ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সুতরাং উদারত আহ্বান জানাই, লোকমানকে আল্লাহ কথাই বলেছিলেন আমাদেরকে তিনটা কন্ডিশন অবশ্যই জেনে রাখতে হবে। কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, কোনোদিন আমানতের খেয়ানত করা যাবে না। আর আমানত কি? আমানত এই কোরআন শরীফ। আল্লাহ আপনার কাছে আমানত রেখেছে, কোরআন পৃথিবীতে পাঠিয়েছে আপনার কাছে। কোরআন শরীফ দিয়ে আপনার জীবনটাকে গঠন করা লাগবে, এটা আপনার কাছে আমানত হিসাবে আল্লাহ দিয়েছে। আপনি কোন কাজ ব্যবহার করেন, কোরআন দিয়ে করেন না মানুষের তৈরি করা আইন দিয়ে করেন, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু জ্ঞান আমি দান করেছি যা ধরার যোগ্য না, এতটুকু জ্ঞান আমি আল্লাহ মানুষকে দিয়েছি। আটলান্টিক মহাসাগরের মধ্যে আরেকটি স্যাম্পল দেই। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কোনো একটা সোঁচ কেউ ডুবাইয়া দেয়, আর এই সোঁচটা যদি উঠায়, সোঁচের মাথায় মনে হয়, আমার মনে হয় 50 কেজি পানি থাকবে। কথা বলেন না কেন? সোঁচের মাথায় কোনো পানি পাওয়া যাবে না। সুসের মাথায় যেমন কোনো পানি পাওয়া যায় না, ওইটাকে বলা হয় কলিলা। এতটুকু জ্ঞান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের বহর কত বড়, এই জ্ঞান এতটুকু জ্ঞান তিনি দিয়েছেন। এই জ্ঞানের বহর কত! এই জ্ঞানের মাধ্যমে এই যে ছোট্ট একটা মোবাইল, 1 সেকেন্ডের মধ্যে মোবাইলটা যিনি বানিয়েছেন এই ছোট্ট জ্ঞান দিয়ে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা থেকে কথা বলা যায়। কথা বলেন না কেন? 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা থেকে কথা বলা যায়, লন্ডন থেকে কথা বলা যায়। আবার এই মোবাইলটা যখন নষ্ট হয়ে যায়, যখন আপনি মোবাইলের কবিরাজ যারা আছে বলা হয়, ডাক্তার যারা মোবাইলের ডাক্তারের কাছে নিয়ে যাবেন, মোবাইল খুলে লন্ডভন্ড করবে, লন্ডভন্ড করে মনে হচ্ছে এটা কোনোদিন আর এক্সাম করতে পারবে না। আবার দেখবেন ছোট্ট এই মেধা দিয়ে আস্তে 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 করে ঠিক আপনার মোবাইল যেমন দিয়েছিলেন তেমন করে বানিয়ে আপনার হাতে ধরিয়ে দিবে। এতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন। যে জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ কত জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি আমি মহাজ্ঞানী। আল্লাহু আজিজুল হাকীম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব ক্ষমতার অধিকারী এবং সকল দিক থেকে আমার আল্লাহ মহাজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মতো জ্ঞানী এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আমরা জ্ঞান পাবার পরে আজকে কিন্তু আমরা অনেক মানুষ জ্ঞানের দাপট দেখাচ্ছি। এখন হচ্ছে না কেন? জ্ঞান দাপট, যারা জ্ঞানের দাপট দেখায়, আমার মনে হয় এই লোকটি দুনিয়ার কোনো মানুষ না, এই লোকটা টাটকা শয়তান আবু জেহেলের উত্তরসূরি। জ্ঞান কিন্তু আপনাকে আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। আল্লাহ বলেছেন বিভিন্ন কায়দায় আমি আল্লাহ তোকে পরীক্ষা করবই। একথা বলছেন না কেন? আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে জ্ঞান দিয়েছে। এখন আমি শাহাদাত হোসেন বাড়ি এটা বিশাল বড় মাহফিলের মধ্যে বসে আছি। এখন যদি আমি মনে করি আমার মতো আর কেউ নেই, আমি তো টাটকা শয়তান, আমি মুসলমান না, আমি টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের বহর করবা না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 4 নম্বর উপর 37 নম্বর আয়াত বলছি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার বান্দা জমিনে চলা অবস্থায় কোনদিন দাম্ভিকতা অহংকারের সাথে চলবি না, কারণ তুই অহংকার করতে পারিস না। অহংকারের মালিক একজন, তিনি কে? অহংকার তো আল্লাহ করবে, আপনি কেন অহংকার করেন? আপনার অহংকার আপনার তো একদিন থাকবে না। আল্লাহ তাও বাস্তব কথাও বলেছেন, শুধু অহংকার করিস না কথা আল্লাহ বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রাব্বুল আলামিন ডাকতে বলছে, বান্দা তুই যে অহংকার করিস,
অহংকার করে কি তুই বল এই যে বিশাল বড় জমিন, এই জমিন কি বিদীর্ণ করে দিতে পারবি, শেষ করে দিতে পারবি, ধ্বংস করে দিতে পারবি? কিসের অহংকার, কিসের অহংকার তুমি করো? আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়ালান তাবলুগুল জিবালাম তুলা, আল্লাহ বলছেন হে বান্দা তুমি যে অহংকার করো, অহংকার করে কি তুমি চিন্তা করো বিশাল বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ তৈরি করেছি, এই পাহাড়গুলো কি তুমি সমাতল করতে পারবে নাকি? আর আল্লাহ ইচ্ছে করলে শুধু কুনান ফায়াকুন বলবে, আল্লাহ সব শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করে সব করতে পারেন, কিন্তু মানুষের দ্বারা এটা সম্ভব নয়। মানুষকে আল্লাহ একথা বোঝাতে চাচ্ছেন, বান্দা শোন, তুই কোনদিন অহংকার করবি না। অহংকার কিন্তু শয়তানের গুণ, অহংকার মুসলমানের গুণ না, অহংকার মানুষের গুণ না, অহংকার কেবলমাত্র শয়তানের গুণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ জানিয়েছেন, ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর বারান 4 নম্বর উপর 34 নম্বর আয়াত বলছি। বিবেক দিয়ে কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদ, আল্লাহ আদম আলাইহিস সালাম যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে ফেরেশতাদেরকে আদমের সম্মানার্থে আল্লাহ ফেরেশতাদেরকে সবাইকে ডাকতে বলেন, ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন, সকল ফেরেশতারা আল্লাহকে সিজদা করলেন, কিন্তু একজন করেনি। তার নাম কি? জোরে বলেন। ইবলিস। ইবলিসের জ্ঞান কম ছিল? জোরে বলেন। ইবলিসের জ্ঞান কিন্তু কম ছিল না, ইবলিসের জ্ঞান ছিল আকাশচুম্বী। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। ফেরেশতাদের সর্দার তিনি, জিনদের মধ্য থেকে যত জিন ছিল তার ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। রব্বুল আলামিন তাকে জিনদের মাঝখান থেকে উঠায়া ফেরেশতাদের সর্দার বানিয়ে আমার আল্লাহ মহান ফেরেশতাদের পরিচালক বানিয়েছিলেন। অথচ এত জ্ঞান থাকার পরে আল্লাহ ডাক দিয়ে বলছে যে হে ফেরেশতাদের সর্দার, হে ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মানার্থে সিজদা করো। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সর্দার জ্ঞান তার ছিল, এই জ্ঞানের গহ্বর এত গহ্বর ছিল, এই জ্ঞানের কারণে গর্ব করে ইল্লা ইবলিস তিনি সিজদা করলেন না। আবা ওয়াস্তাকবার অহংকার করলেন, অহংকার করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন সে ক্ষতিগ্রস্ত কাফের হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু কোরআনের সঠিক কথা বলার পরেও নিজের বানানো আইনের দিকে নিয়ে যায়, জ্ঞানটাকে কাজে লাগায় না। আমার মনে হয় ওই লোকটি জ্ঞানী না, শিক্ষিত না, ওই লোকটি শিক্ষিত মূর্খ শয়তান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা ইসলামের পক্ষে নিজের জ্ঞান কাজে লাগায় না তাদের সাথে আমরা নেই, কোরআনের পক্ষে যারা তাদের জ্ঞান লাগায় তাদের পক্ষে আমরা আছি। কারা চাও? 2 হাত তুলে আল্লাহ দেখাও। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরাম, শুধু ইবলিস সিজদাই করেনি, ডাক দিয়ে আল্লাহকে যুক্তি দিয়েছে, আল্লাহ তুমি আমাকে যে জ্ঞান দান করেছো। ইবলিস কিভাবে বলেন? আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ বলেন, কোরআনে কারীম জানিয়েছেন, ইবলিস তার বক্তব্য দিয়ে ডাকতে বলেন, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। রব্বুল আলামিন ডাকতে বলেন, হে নবী আপনি বলেন। গোটা পৃথিবীর মানুষ ইবলিস যখন বলেছিল, আল্লাহ আপনি তো আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ফেরেশতারা কিন্তু নূরের তৈরি, ইবলিস কিন্তু ফেরেশতাদের আল্লাহ ফেরেশতা ছিল না, কিন্তু জিনের ছেলে ছিল। যেরকম কথা ঠিক কিনা? এই ফেরেশতাদের যে সর্দার ইনি কিন্তু ফেরেশতা ছিলেন না, ইনি ছিলেন জিন। ওনাকে জিন থেকে বের করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। ডাকতে বলছে, রব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীতে
সকল ফেরেশতা সর্দার বানিয়েছেন এবং আপনি মানুষ আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাকে তৈরি করেছেন আপনি আগুন দিয়ে। সুতরাং আগুনের সীসা উপরের দিকে উত্তর গতিতে চলে যায় আর মাটিগুলো নিচের দিকে যায়। সুতরাং আমি বড় আদমকে কোনোদিন আমি সিজদা করব না। এই যে একটা অহংকারের কারণে আমার আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিলেন, লানত দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের যাদের জ্ঞান আছে, আমরা মনে করি আমি কামেল পাস। ওরে বাবা, কি কামেল পাস! আমরা মনে করি আমি বড় এদেশের এমপি। ওরে বাবা, কি এমপি! আমরা মনে করি এদেশের বড় প্রেসিডেন্ট। ওরে বাবা, কি বড় প্রেসিডেন্ট! তোমার সাথে বড় প্রেসিডেন্ট তো যিনি পরিচালকে আসমান জমিন, যার সাহায্য কারো লাগে না। কথা বলেন না কেন? তোমার চাইতে বড় জ্ঞানী আল্লাহ বসে আছেন। ওই আল্লাহর কোনো অভিভাবক লাগে না, কোনো সেনাবাহিনী লাগে না, যিনি একাই অকিলা একাই পরিচালনা করেন এই গোটা পৃথিবী। তিনি তো কোনোদিন অহংকার করেনি। তুমি ছোট্ট জ্ঞান নিয়ে অহংকার করো, ছোট্ট এমপি হয়ে অহংকার করো। মাঝে মাঝে ডাক দে বলে, হুজুর আপনি খবরদার কোরআনের সব কথা বলবেন না। কোরআনের সব কথা না বলে মাঝে মাঝে নামাজ আর রোজার ওয়াজ করবেন। বলেন তো এই কোরআন নামাজ আর রোজার ওয়াজ করার জন্য এসেছে? বলেন না কেন? আল্লাহ কোরআনটা পৃথিবীতে পাঠিয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। এই কোরআনের একটা কথা যদি কেউ গোপন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার উপরে আমার লানত। শুধু লানত না, ওই যে শয়তানের উপরে লানত দিয়েছে আল্লাহ, শয়তান পর্যন্ত তাকে লানত দেয়। শয়তান ডাক দে বলে, তুই তো আমার চাইতে বড় শয়তান। এই কথা বলছে না কেন? সুতরাং আমাদেরকে কথা বলাই লাগবে। যদি আমাদের কল্লা উড়িয়ে যায় তবু কথা বলাই লাগবে, কারণ এটা আল্লাহ বলেছে। কথা বলুন। কারণ শয়তান না মানার কারণেই তো, আল্লাহকে না মানার কারণে তো শয়তান। আমিও যদি সে কথা না মানি তাহলে আমিও তো ওই দলের লোক। বলেন বলুন। সুতরাং আমাকে অবশ্যই আল্লাহ দেওয়া কাজ আমাকে করা লাগবে, যেভাবেই পারি সেভাবেই করা লাগবে। দুনিয়ায় যত বিপদ আপদ মুসিবত আসবে সব কথা নিজে সইতে হবে এবং আল্লাহর নিকটে মাথা নত করা লাগবে। যারা আল্লাহর নিকটে মাথা নত করবে, আমার মনে হয় তার মাথা আল্লাহ আকাশচুম্বী বানিয়ে দিবে। তার বাস্তব প্রমাণ আমি নিজেই বলছি। এরকম কোরআনের মঞ্চে কথা বলতেছিলাম, ডাইরেক্ট আমার উপরে ফালা এসেছে, কোরআনের ফালা। ডাইরেক্ট মঞ্চে ফালা মেরেছিলেন। ওরা এখন সবাই আসামি, আর আমি শাহাদাত হোসেন এখনো বেঁচে আছি। আমার মামলা হয়নি, এখনো মামলা হয়নি। শুধু মামলা হয়নি, ওরা স্তব্ধ করে দিয়েছিলেন শাহাদতের কণ্ঠ নিভে যাক। আর আমার আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, শাহাদতের কণ্ঠ যাক। আল্লাহু আকবার। গোটা বাংলাদেশে আমি কোরআনের কথা বলি, কারণ সত্য কথা যারা বলে তারাই হলো সাদিক। এই কথা বলছেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিক মানুষের সঙ্গে উঠা বসা করো। যারা সত্য কথা বলে, স্টেট কার্ড কথা বলে, তারা সাদিক। এখন আমরা মনে করি সরমনা পীর সাহেব সাদিক, ওর কাছে বায়াতের জন্য যাও। ফুরফুরা পীর সাহেবের কাছে বায়াতের জন্য যাও। আটরশি দেওয়ান বাগিয়াদের কাছে বায়াতে যাও। খোদার কসম করে বলি, এটা পীরের দলিল না, এটা সাদিকের দলিল। যারা সত্য কথা বলে তাদের দলিল। এই সাদিক হলেন আজহারি। কথা বলেন। এই সাদিক হলেন আমির হামজা। এই সাদিক হলেন রফিকুল ইসলাম মাদানী। চিৎলা বলেন ঠিক না বেঠিক? এই সাদিক যারা সত্য কথা বলে তাদেরকে বোঝানো হচ্ছে আল্লাহু আকবার। আর আমরা আজকে পীরের দলিল দিচ্ছি। কোরআন শরীফে কোথাও পীর নেই। খোদার কসম আমি চ্যালেঞ্জ করলাম, কোথাও পীর নেই। আল্লাহ কোরআনে কোথাও পীর দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সাদিকদের কথা বলেছেন, যারা ভালো মানুষ তাদের সাথে উঠা বসা করো। আমার ভাইরার বায়াত যারা আমরা হই, বায়াত তো আগেই আল্লাহ করেছেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ আগেই আমাদের রূহু জগতে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, বল আমি তোদের রব কিনা। আমরা সেই সময় বায়াত দিয়েছিলাম, গ্রহণ করেছিলাম। আল্লাহ আপনি আমার রব, ওইটাই বায়াত। কথা কন ঠিক কিনা? আর এই বায়াত ব্যবসার বায়াত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং উদারতা আহ্বান জানাতে চাই, আপনার জ্ঞান আল্লাহ দান করেছে, এই জ্ঞানটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। তবে হ্যাঁ,
একটা কথা পরিষ্কার, জ্ঞান আপনাকে ভালো কাজে লাগাতে দিবে না। একজন ব্যক্তি আছে যিনি হলেন ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম। আল্লাহ পাক বলেন শয়তান তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে তোমাদেরকে ভালো জ্ঞান যেন খারাপ কাজে লাগায়, এজন্য উস্কানি দিবে, মোড়ে মোড়ে বসে বসে তোমাকে সাহায্য করবে। শাহাদাত হোসেন বাড়ি এইটা কিন্তু ভালো না, এটা কিন্তু ভালো, তাকায় দেখ কত সুন্দরী মেয়ে যাচ্ছে, তাকায় দেখ, কথা হয় না, ঠিক না বেঠিক? উস্কানি দিবে, বারবার উস্কানি দিবে। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরো বলবেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা 3 নম্বর উপর 21 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ বলেন শয়তান তোদের মোড়ে মোড়ে বসে বসে থেকে তোদেরকে উস্কানি দিবে, বিভেদ তৈরি করবে। আর শয়তান কিন্তু তোদের প্রকাশ্য দুশমন। খবরদার শয়তানের আনুগত্য করিস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, খবরদার শয়তানের উস্কানি খবরদার ফলো করিস না, অনুসরণ করিস না। আমাদের দেশে যারা শয়তানি কাজ করে, নিজে করে এবং অন্যকে শয়তানের পক্ষে নিয়ে যেতে চায়, এরা কিন্তু টাটকা ওই শয়তান। কথা বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অলরেডি চলে এসেছেন, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কোথায় তিনি? সিলেট। আমি আজকে ফেসবুকে দেখলাম, আপনার হলো লাইভে দেখলাম, উনি রাজশাহীতে আপনার বাগমারা থানাতে কথা বলতেছেন। 3টায় উঠেছেন, 3টার সময় কথা লাইভে চলছে। তো উনি আমাদের মাঝে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। উনি